আসসালামু আলাইকুম গাইস, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করব সেটা অবশ্যই আপনারা ভিডিও টাইটেল আর থাম্বনেল দেখেই বুঝতে পেরেছেন। তো আমরা যখন একটা মাইক্রোফোন কিনি, সেই মাইক্রোফোন যখন মোবাইলে প্লাগ ইন করি আর স্ক্রিন রেকর্ড করি, সে সময় আমাদের যে ভয়েসটা, সেই ভয়েসটা মোবাইলে আসে না। তো অথবা ক্যামেরা যখন এক করি, সেই সময় আমাদের ক্যামেরার থেকে এই অডিওটা যায় না। তো সামান্য একটা সেটিং করলে আর একটা অ্যাপস ডাউনলোড দিয়ে, ক্যামেরার অ্যাপস, তাহলে আমরা আমাদের যে মাইক্রোফোনের ভয়েসটা আছে সেটা আমরা মোবাইলে নিয়ে আসতে পারবো সঠিকভাবে। তো আমি এখন যেটা দিয়ে ভয়েস দিচ্ছি সেটা হচ্ছে বয়া M1 মাইক্রোফোন, আর আমার কাছে আরেকটা আছে ক্যানডা CT-DS মাইক্রোফোন। এই দুইটাই একই নিয়মে হবে। তো আমরা এখানে বেশি কথা না বলে চলে যাই মোবাইলের মিনি স্ক্রিনে। ক্যামেরাতে আমাদের মাইক্রোফোনের ভয়েসটা আসতেছে না, তারা প্রথমত গুগল প্লে স্টোরে গিয়ে এই যে এইচডি ক্যামেরা দেখতেছেন এইটা প্রথমত ইনস্টল দিয়ে নেবেন। ইনস্টল দিয়ে নেওয়ার পরে সেখান থেকে সহজ একটা সেটিংস করবেন, এইচডি ক্যামেরার ভিতরে ওপেন করে সেখান থেকে সেটিং এ যাবেন। সেটিং এ গিয়ে এখান থেকে ভিডিও সেটিংসে যাবেন, তারপরে আসবেন ভিডিও অডিও সোর্সে আসবেন। অডিও সোর্সে আসে আপনাদের যদি এখানে ডিফল্ট অডিও বা অপটিমাইজেশন ফর ভয়েস বা ক্যামকর্ডার এই তিনটা অপশন থাকে, এই তিনটা কেটে দিয়ে আপনারা এক্সটার্নাল মাইক এখানে ক্লিক করবেন। ক্লিক করে আপনারা জাস্ট বাইরে আসবেন, তারপরে আপনারা ভয়েস রেকর্ড করবেন। দেখবেন যে ক্যামেরাতে অবশ্যই আপনাদের ভয়েসটা রেকর্ড হচ্ছে। আর যাদের এই স্ক্রিন রেকর্ডার দেয়, যাদের আসার সমস্যা, ভয়েসের সমস্যা হয়, তারা স্ক্রিন রেকর্ডার একইভাবে কাজ করবেন। সেটিংসে যাবেন, সেটিংসে গিয়ে অডিও সেটিংসে গিয়ে যদি মিউট করা থাকে সেটা আপনারা অবশ্যই মাইক্রোফোন দিয়ে আপনাদের ইচ্ছা মতন এখান থেকে সাউন্ডের একটা নিতে পারেন। 100 করতে পারেন, 250, যেরকম আপনাদের। 100টাই স্বাভাবিক, আপনারা চাইলে কম বেশি করতে পারেন। তো এই হচ্ছে আজকের বিষয়। তো বিষয়টা আপনারা বুঝতে পেরেছেন। আসসালামু আলাইকুম, ভালো থাকেন।